ঠিক আছে, কেমিক্যাল বন্ড ওই দিন পড়াইছিলাম, বুঝছিলে কিছু? হ্যাঁ, আচ্ছা তোমাদের তো সামনে যেটা পরীক্ষা আছে, আছে 11 তারিখ, 11 তারিখ না? ঠিক আছে। তো আচ্ছা, কেমিক্যাল বন্ড তোমাদেরকে ওই দিন শিখেছি ব্যালেন্সই বের করা, ব্যালেন্সই বের করা শিখেছি না? ইনার গ্যাস যে থাকবে ওর থেকে কি করে মাইনাস করে আমরা কি করি, ব্যালেন্সিং বের করি। ঠিক আছে, যেমন অ্যালুমিনিয়াম হচ্ছে কত, অ্যালুমিনিয়াম হচ্ছে 30, তো 13 এর কাছে ইনার গ্যাস কে আছে, নিয়ন, নিয়ন মানে 10, তাহলে 13 থেকে 10 গেলে 3, এটাই হচ্ছে ওর অ্যালুমিনিয়ামের কি ভ্যালেন্সি। এরকম করে করে আমরা কি করতে পারি, ইজিলি ভ্যালেন্সি বের করতে পারি। ঠিক আছে, এগুলো মুখস্থ করলে ভুলে যাবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আজকে আমরা পড়বো অন্য একটা জিনিস, এটাও মনে হয় ওই দিন পড়াইছি, লোন পেয়ার আর কি পেয়ার, বন্ড পেয়ার ইলেকট্রন আর লোন পেয়ার ইলেকট্রন। বাট ওই দিন যেটা পড়াইছি ওটা হচ্ছে সিকিউর জন্য, সিকিউর জন্য তোমাকে ইলেকট্রন কনফিগারেশন করে করে তোমাকে কি করতে হবে, লোন পেয়ার আর বন্ড পেয়ার বের করতে হবে। ঠিক আছে, বাট এমসিকিউতে তো এত টাইম নেই, তো এটাতে আমাদেরকে কি শর্টকাটে বের করতে হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো, মনে করো PCl3, এটা ওই দিন পড়াইছি, PCl3, এটাতে তোমাকে বলছে এটাতে বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা আর লোন পেয়ার ইলেকট্রন কয়টা। বন্ড পেয়ার মানে যেগুলো সিঙ্গেল থাকে এগুলো হচ্ছে বন্ড পেয়ার, একটা একটা, আর লোন পেয়ার মানে যেগুলো পেয়ারে থাকে, হ্যাঁ ডবল থাকে, পেয়ারে থাকে। ঠিক আছে, তোমাকে এখানে বুঝতে, এখানে PCl3 হচ্ছে একটা কি ধরনের কম্পাউন্ড, এটা কি আয়নিক নাকি কোভ্যালেন্ট? কোভ্যালেন্ট, পটাশিয়াম না তো, এটা ফসফরাস, ফসফরাস, এটা পটাশিয়াম কেন বলতেছে, পটাশিয়াম তো কে, ফসফরাস, তাহলে এটা ফসফরাস, এটা ক্লোরিন, তাহলে একটাও আম নাই, তার মানে দুটোটা হচ্ছে নন মেটাল, আর নন মেটাল প্লাস নন মেটাল কোভ্যালেন্ট, তার মানে দেখেই আমি বুঝে গেছি যে এটা কোভ্যালেন্ট হবে। ঠিক আছে, আচ্ছা তা কোভ্যালেন্ট বন্ড পেয়ার আর লোন পেয়ার হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ডে থাকে, এটা একটু মনে রাখবা, বন্ড পেয়ার লোন পেয়ার এগুলো থাকবে যে কিসে, কোভ্যালেন্ট। আচ্ছা, তাহলে এখানে এখানে PCl3 তে কয়টা বন্ড পেয়ার আর কয়টা লোন পেয়ার আছে এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে একটা ফর্মুলা লেখো, বন্ড পেয়ার বের করার ফর্মুলা হচ্ছে নাম্বার অফ অ্যাটমস -1, এটা হচ্ছে বন্ড পেয়ার বের করার ফর্মুলা, নাম্বার অফ অ্যাটমস -1। ঠিক আছে, তাহলে এখানে কয়টা অ্যাটম আছে, টোটাল অ্যাটম কোথায়, তিনটা, ক্লোরিন তিনটা, ফসফরাস টোটাল হচ্ছে চারটা, ফসফরাস একটা না, ফসফরাস একটা, হ্যাঁ হ্যাঁ কিছু নাই মানে একটা, এখানে 1 আছে, তাহলে এখানে একটা, এখানে তিনটা, তার মানে হচ্ছে টোটাল কয়টা, চারটা, তার মানে এখানে বলছে নাম্বার অফ অ্যাটমস, তাহলে নাম্বার অফ অ্যাটমস হচ্ছে 4 আর -1, তার মানে এখানে বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা থাকবে, তিনটা থাকবে। ঠিক আছে, বুঝতেছো? আর লোন পেয়ার ইলেকট্রন বের করবা, 8 - 2 ইন্টু বন্ড পেয়ার ইলেকট্রন। ঠিক আছে, তার মানে এখানে 8 - 2, আর বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা পাইছি, তিনটা, তাহলে 2 ইন্টু 3, তার মানে 8 - 6, তার মানে 2, তার মানে এখানে লোন পেয়ার ইলেকট্রন কয়টা থাকবে, দুইটা, মানে 1 পেয়ার থাকবে, দুইটা মানে কি 1 পেয়ার, এখানে লোন পেয়ার ইলেকট্রন থাকবে। ঠিক আছে, বুঝে গেছে, পারবা এটা? হ্যাঁ, এখন কি আসলে কি এই আমি যে লিখছি এখানে তিনটা বন্ড পেয়ার, লোন পেয়ার হচ্ছে কয়টা, দুইটা, এটা কি আসলে ঠিক আছে নাকি আমরা একটু দেখি। ঠিক আছে, আচ্ছা তো ফার্স্টে দেখো, ফার্স্টে এখানে ফসফরাস, ফসফরাস বন্ড পেয়ার কয়টা, তিনটা, এখন বের করলাম না, বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা,
তিনটা। হ্যাঁ, তাহলে তিনটা এরকম আমি ডট দিয়ে দেখাই, ঠিক আছে? তিনটা কি দিয়ে লিখতেছি? ডট দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, তো তিনটার সাথে এখানে ক্লোরিন কয়টা? তিনটা। তাহলে এখানে তিনটা ক্লোরিন আসবে। ক্লোরিনের যে ইলেকট্রন, এটা আমি ক্রস দিয়ে লিখতেছি বোঝার জন্য। তাহলে তিনটা ক্লোরিন থেকে তিনটা ক্লোরিন কি হবে? শেয়ার করবে। বুঝা নাই? প্রত্যেকটা ক্লোরিন থেকে একটা করে ইলেকট্রন ওরা কি করবে? ফসফরাসের একটা ইলেকট্রনের সাথে কি করবে? শেয়ার করবে। আর তাহলে এখানে বন্ড পেয়ার ইলেকট্রনের কাজ শেষ। তাহলে লোন পেয়ার ইলেকট্রন কয়টা পাইছিলাম আমরা? দুইটা। তাহলে এখানে হবে দুইটা লোন পেয়ার ইলেকট্রন। বুঝা নাই? কি বুঝা নাই? এটাকে বলা হয় লিউইস সিম্বল। মানে শর্টকাটে লেখে রে, লিউইস সিম্বল বলা হয়, ঠিক আছে? হুম, হ্যাঁ লিখতে পারবা, বাট তোমাদের বইতে নাই। তোমাদের বইতে এটা এখন নাই। এটা কলেজে ইন্টারে আছে, ঠিক আছে? তো এটা কেন লেখাচ্ছি এটা একটু পরে বুঝতে পারবা। এখন এটা কি বুঝছো? এটা কি? তাহলে দেখো এখানে আমার এটা কি অক্টেট ফুল হয়েছে নাকি? অক্টেট মানে 8 হইতে হবে। তাহলে 8টা হয়েছে নাকি আমি একটু দেখি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 8টা। তাহলে ওদের সবার কি হয়েছে? তো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, হ্যাঁ ইলেকট্রন ধরতেছি। এগুলা এগুলা হ্যাঁ, ফোটাইগুলো ইলেকট্রনের। কই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এক্স গুলো হচ্ছে ক্লোরিনে। আমি বোঝানোর জন্য ক্রস দিয়ে, এটা যে ক্লোরিনে ইলেকট্রন এটা বোঝার জন্য। হ্যাঁ, আমরা ইলেকট্রনকে দুইভাবে লিখতে পারি, একটা হচ্ছে ডট আর একটা হচ্ছে ক্রস, বোঝানোর জন্য। এটা ফসফরাসটা যেহেতু ডট দিয়ে লিখছি, ক্লোরিনটা বোঝার জন্য কি লিখতেছি? ক্রস দিয়ে। ঠিক আছে, তোমরাও যখন আঁকবা তখন একটা ডট লিখবা আর একটা কি লিখবা? ক্রস দিয়ে লিখবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কয়টা হয়ে গেছে এখন? 8টা হয়ে গেছে। 8টা হয়ে গেছে না? বাট ওই দিন তোমাদেরকে আঁকাইছি, এটা দেখো তোমাদের খাতায় ফসফরাস ট্রাইক্লোরাইড যেটা আঁকাইছি, দেখো দেখো আঁকাইছি যে, এটা দেখো। PCl3 যেটা আঁকাইছে, PCl3 PCl5 যেটা আঁকাইছে তো। আচ্ছা যাই হোক, আমরা আঁকে দিচ্ছি। তাহলে ফসফরাস হচ্ছে কয়টা সেল? ফসফরাস হচ্ছে 15। তিনটা সেল, হ্যাঁ। 10-এর থেকে বেশি হলে এটা হচ্ছে কয়টা সেল? তিনটা। 10-এর থেকে বেশি হলে তিনটা সেল। হ্যাঁ, 10-এর থেকে বেশি হলে তিনটা সেল। 18 থেকে বেশি হলে হচ্ছে কি? চারটা সেল। তারপর 2-এর থেকে বেশি হলে দুইটা সেল। আর 2-এর কম হলে একটা সেল। ঠিক আছে, যেহেতু এটা 10-এর বেশি, তার মানে ফসফরাসে কয়টা সেল? তিনটা সেল। তাহলে তিনটা সেল হলে আমরা তিনটা সেল এঁকে ফেলি। একটা, দুইটা, তিনটা। তিনটা সেল না? তো ফসফরাস 15, প্রথম সেলে কয়টা থাকে? দুইটা। দ্বিতীয় সেলে 8টা। আর তৃতীয় সেলে হচ্ছে আমরা বের করছি কয়টা? বন্ড পেয়ার কয়টা? তিনটা। তিনটা, তাহলে সিঙ্গেল বন্ড পেয়ার আমরা সিঙ্গেল সিঙ্গেল লিখি। তো তিনটার সাথে এই দেখো, এখানে তিনটার সাথে ক্লোরিনের সাথে কি হবে? এখানে তিনটার সাথে তিনটা কার সাথে কি শেয়ার করবে? ক্লোরিনের তিনটার সাথে শেয়ার করবে। তাহলে এখানে ক্লোরিন লেখো। ক্লোরিনে কয়টা সেল? ক্লোরিন হচ্ছে 17। তাহলে ক্লোরিনের হচ্ছে তিনটা সেল। তাহলে আঁকো। একটা, দুইটা, তিনটা। তাহলে এখানেও দুইটা, 8টা থাকবে। আর লাস্ট সেলে কয়টা? 7টা। আর একটা যেটা সিঙ্গেল আছে, এখানে কয়টা লিখছি? এখন কয়টা হলো? 6টা না? ক্লোরিনে কয়টা থাকে লাস্ট সেলে? 7টা। 7টা থাকে। তাহলে আরেকটা এটা এখানে ক্রস দিয়ে দেখাচ্ছে। আচ্ছা, এগুলো ক্রস দিয়ে দেখায়।
বুঝো নাই? বুঝতেছো? তো এরকম করে কয়টা আঁকতে হবে? তিনটার জন্য এখানে কয়টা আঁকতে হবে? এখানে যেভাবে আঁকছে এরকম করে কয়টা আঁকতে হবে? এটা আঁকছে, এটা, তারপর এটার জন্য আবার নিচে কি হবে, আরেকটা ক্লোরিন আঁকতে হবে। এটার জন্য আরেকটা কি করতে হবে, ক্লোরিন আঁকতে হবে, তিনটা আঁকতে হবে। বুঝো নাই? তাহলে এখানে আঁকো। বুঝতেছো? হ্যাঁ, ভাই কমপ্লেক্স লাগতেছে একটু। কোনটা কমপ্লেক্স লাগতেছে এটা একটু বলো। এটা তোমাকে বলছে পিসিএল3 আঁকো। কেমিক্যাল বন্ডে এখানে খালি আঁকতে বলবে তোমাকে, বলবে যে পিসিএল3 আঁকো, তা আঁকবা। মাঝখানে ফসফরাস, ক্লোরিন, আর এখানে আরেকটা আঁকতে হবে। আমি আর আঁকতেছি না। এখানে কয়টা আঁকতে হবে? ক্লোরিন, আরেকটা আঁকতে হবে। বুঝো নাই? এখন দেখো এখানে কয়টা ইলেকট্রন হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আর দুইটা হচ্ছে কি আমার, এগুলো কি জোড়ায় থাকে, এগুলো কি লোন পেয়ার। হ্যাঁ, এখন কয়টা হইলো? আটটা না? হ্যাঁ, টোটাল আটটা হইলো। ক্লোরিনের টোটাল কয়টা হইলো? না, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে প্রত্যেকটা ক্লোরিনে আটটা ফিল আপ করবে। তাহলে ওরা সব এখানে প্রত্যেকটা ফসফরাস, ক্লোরিন সবগুলো আলাদা আলাদা ভাবে অক্টেট রুল কি করতেছে, ফলো করতেছে। ইয়েস, বুঝো নাই? তুমি এখানে দেখো, আমি এটাই খালি এখানে আঁকছি, দেখো বলো তো, এটার সাথে এটার কোনো ডিফারেন্স আছে? এটা যেটা আঁকছে এটার সাথে এটার কোনো ডিফারেন্স আছে? বুঝো নাই? সেম। দেখো এখানে ফসফরাসের একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এখানে ক্লোরিনে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে সবার হচ্ছে আমার কি হচ্ছে। হ্যাঁ, তো তোমার কাজ হচ্ছে তুমি আগে রাফে এটা করবা। কোনটা? এটা করে ফেলে এটা থেকে দেখে দেখে এটা আঁকতে পারবে না? বুঝো নাই? সাজেন, বুঝছো? সাউন্ড কম কেন তো? এটা আমি আবার এটা কিভাবে আঁকবে আমি আবার দেখাচ্ছি। এটা থেকে এটা আর এটা যে সেম, এটা বুঝছো? এখানে এখানে যে ইলেকট্রন গুলো লিখছে এটা কোন সেলে বলো তো? এখানে যে ইলেকট্রন গুলো লিখছে এটা কোন সেলের ইলেকট্রন? ইয়েস, লাস্ট সেলের না। দেখো সবগুলো এখানে ভিতরের এগুলো কিন্তু আমি আঁকি নাই, ভিতরের গুলো কিন্তু আঁকি নাই। হ্যাঁ, লিউইস সিম্বল হচ্ছে অলওয়েজ লাস্ট সেল নিয়ে কাজ করে। লিউইস সিম্বল কি করছি শুধু লাস্ট সেল, কারণ আমার কাজ হচ্ছে লাস্ট সেলে। তো লিউইস সিম্বল কিন্তু আমরা ভিতরে গুলো করি নাই। তাহলে লিউইস সিম্বল হচ্ছে আমার কি আউটার মোস্ট সেল নিয়ে। আঁকছো? পর আঁকিও, ইয়ার থেকে আঁকিও, ভিডিও থেকে আঁকিও। না, বোঝার দরকার নেই, আমি এটা আবার আঁকাচ্ছি। ফার্স্টে তুমি এটা রাফে আঁকবা, এটা আঁকতে পারলে তো এটা আঁকতে পারবা। তাহলে এটা কিভাবে আঁকে আমি আবার দেখাই। মনে করো এটা পিসিএল3, তুমি ফসফরাসটা লিখবা। কি লিখবা? ফসফরাস। তাহলে এখানে বন্ড পেয়ার কয়টা?
এগুলো তো বের করবো আগে। বন্ড পেয়ার কয়টা? বন্ড পেয়ার 3টা, আর লোন পেয়ার হচ্ছে 2টা। তাহলে বন্ড পেয়ার হচ্ছে সিঙ্গেল। বন্ড পেয়ার ইলেকট্রন মানে কি? সিঙ্গেল। তাহলে কয়টা সিঙ্গেল? 3টা। 3টে তাহলে এরকম করে সিঙ্গেল আঁকো। এতটুকু বুঝছো? আচ্ছা, তো সিঙ্গেল ওরা হইতে চাবে ডবল। ওরা সিঙ্গেল আছে একটা ইলেকট্রন, বাট ওরা হইতে চাইবে ডবল। ডবল কার থেকে নেবে তাহলে? ক্লোরিন। তাহলে এখান থেকে একটা নাও, ক্লোরিন থেকে একটা নিছে। তারপর এটাও ক্লোরিন থেকে একটা নিছে। নিচে মানে শেয়ার করছে, আর এটা হচ্ছে ক্লোরিন থেকে একটা নিচে। আর বাকি থাকলো কি? 2টা বাকি আছে। তাহলে 2টা হচ্ছে লোন পেয়ার হবে। অথবা তুমি যদি এখানে দেখো, এখানে কয়টা হয়েছে? হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, কিছু কিছু এক্সেপশন আছে। অক্টেট ওই দিন বলাইলাম না, 8টার বদলে 10টা। অক্টেট এক্সপানশন আছে, তখন 8টার বদলে 10টা হয়ে যাবে। হ্যাঁ, ওইটা এক্সপানশন। এটা 4-5টা এগুলো মনে রাখলে হবে, ঘুরে ফিরে এগুলাই আসে, বুঝলেন? ওইটা পরে আস্তে আস্তে। আগে এটা দেখো, তাহলে এখানে 6টা হয়ে গেছে। তাহলে 6টা হয়ে গেছে, 8টা হইতে হলে আর কয়টা লাগে? 2টা। তাহলে লোন পেয়ার তোমাকে বেরও করতে হচ্ছে না, তুমি ইজিলি বুঝে যাচ্ছ এখানে কয়টা হবে। লোন পেয়ার 2টা হবে, বুঝা নাই? এখন দেখো ক্লোরিনের কয়টা? তাহলে মিলাতে হবে কয়টা? 8টা। এই ক্লোরিনে কয়টা? 2টা। তাহলে মিলাতে হবে কয়টা? 8টা। তাহলে আর কয়টা লাগতেছে? 6টা। তাহলে দিয়ে দাও। ইয়েস, অলওয়েজ 8টা। সবাই অক্টেট রুল ফলো করবে। যেমন এইটা, এটা ক্লোরিনে কয়টা? 2টা। তাহলে মিলাতে হবে কয়টা? 6টা। তাহলে এখানে দাও। এই ক্লোরিনও সেম। এখন দেখো সবার 8টা হয়ে গেছে, সবাই খুশি। সবাই খুশি না? সবাইকে 8টা 8টা দেওয়া হইলো। কি দেওয়া হইলো? ইলেকট্রন দেওয়া হইলো। বুঝো নাই? বুঝতেছ? বুঝলে এটা করো, এটা করতে পারলে মনে করবো বুঝছো। এখন যেটা দিব CH4, এটার নাম কি? হে, এটা ক্যালসিয়াম। সি, হ্যাঁ, এটা মিথেন। মিথেন, মিথেন গ্যাস। তোমরা সিলিন্ডার ইউজ করো, গাড়ি করে ইউজ করো মিথেন গ্যাস। আচ্ছা, এটা আগে কোভ্যালেন্ট নাকি দেখো। এটা কি কোভ্যালেন্ট? তুমি এগুলো করার আগে আগে দেখতে হবে এটা কি আয়নিক নাকি কোভ্যালেন্ট। এই চ্যাপ্টারে যে কোনো কিছু কর। হ্যাঁ, ওই আম আছে, আবার বলে ক্যালসিয়াম। কার্বন হাইড্রোজেন দুটোটাই হচ্ছে নন মেটাল। তাহলে এরা হচ্ছে কোভ্যালেন্ট। তাহলে ওদের মধ্যে বন্ড পেয়ারও থাকবে, লোন পেয়ারও থাকবে। তাহলে ওই ফর্মুলা দিয়ে আগে বন্ড পেয়ার আর লোন পেয়ার বের করে ফেলো। তাহলে বন্ড পেয়ার কিভাবে বের করি? নাম্বার অফ অ্যাটমস -1। এখানে কয়টা অ্যাটম আছে? 5টা। তাহলে 5 - 1, তার মানে এখানে বন্ড পেয়ার ইলেকট্রন হবে 4। আর লোন পেয়ার কয়টা হবে? 8 - 2 × 4। তার মানে 8 - 8 = 0। তার মানে ওর কোনো লোন পেয়ার ইলেকট্রন থাকবে না। ওর কোনো কি থাকবে না? লোন পেয়ার ইলেকট্রন থাকবে না। এখন ফার্স্টে কি করবা? এটা কিভাবে আঁকবা? পারবা? দেখি করো তো। বন্ড পেয়ার ইলেকট্রনগুলো আঁকে ফেলো, লোন পেয়ার তো নাই। তাহলে আমি আবার দেখাই। মনে করো এটা কার্বন। তাহলে আমার বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা পাইছি? 4টা। তাহলে 4টা লিখে ফেলি। 4টা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল, বন্ড পেয়ার মানে সিঙ্গেল। হ্যাঁ, আর 4টার জন্য হাইড্রোজেন কয়টা? এখানে তো দেওয়া আছে হাইড্রোজেন। তাহলে একটা, প্রত্যেকটা হাইড্রোজেন থেকে কয়টা করে নেবে? একটা করে নেবে। তাহলে এখন দেখো এই কার্বনে কয়টা হলো? এখন 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তার মানে কার্বন এখানে অক্টেট রুল কি করতেছে? ফলো করতেছে। আর হাইড্রোজেনের? হাইড্রোজেনের কয়টা? 2টা। 2টা মানে কোন রুল? 2H রুল।
তার মানে এখানে হাইড্রোজেন ডুয়েট রুল ফলো করতেছে আর কার্বন কি করতেছে অক্টেট। হয় অক্টেট করবে অথবা কি করবে ডুয়েট। সবসময় অক্টেট করবে বলে কথা নাই, হাইড্রোজেন কখনো অক্টেট করতে পারবে না, 8টা নিতে পারবে না। হাইড্রোজেন অলওয়েজ ফলো করবে 2টা। বুঝো নাই? হ্যাঁ, হয় অক্টেট বা ডুয়েট, ওরা যে কোনো একটা কি করবে অথবা দুটোটাই ফলো করবে। তাহলে এখানে দেখো এটা এখন এইভাবে আঁকতে হবে, এটা তো তুমি রাফে আঁকবা, আমি লিভ সিম্বল দিয়ে আঁকতে। এখন কার্বনের এইভাবে আঁকতে হলে তাহলে ফার্স্টে কার্বন আঁকো। কার্বন কয়টা শেল এখন বললো না? কার্বন কয়টা? 2টা আঁকো। তাহলে প্রথম শেলে কয়টা? 2টা। আর দ্বিতীয় শেলে? দ্বিতীয় শেলে বন্ড পেয়ার কয়টা? এখান থেকে দেখো না, বন্ড পেয়ার কয়টা? 4টা। তো 4টা আঁকো, 4টা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল আঁকতে হবে। এখান থেকে দেখে দেখে আঁকবা। এটা লাস্ট শেল না? এটা হলো এখানেও আঁকছি যে কোন শেলেরটা? লাস্ট শেলেরটা। তো এখানেও লাস্ট শেলে যেহেতু 4টা আছে, এখানেও 4টা কি আঁকবা। হ্যাঁ, এখন এখানে কি আছে? হাইড্রোজেন। দেখে দেখে আঁকো। তাহলে হাইড্রোজেনে কয়টা শেল? একটাই শেল। হাইড্রোজেন কয়টা শেল? একটা শেল। তাহলে আঁকো। তাহলে এখানে হাইড্রোজেন হয়ে গেছে। বুঝতেছ সাজাইন? বুঝেছ? পারবা? হ্যাঁ না, তোমাকে তো আঁকতে বলবে না, তোমাকে তো বলছে বন্ড পেয়ার লোন পেয়ার, তো তুমি ফর্মুলা দিয়ে বের করবে। এগুলো সিকিউরিটিও করে ফেলতেছি এরিয়া আমি একসাথে। হ্যাঁ, একদিকে অনেক পাখি। এরকম পারবা এখন? দেখি H2O করো তো, আমার অনেক ফেমাস। H2O কি কোভ্যালেন্ট নাকি আয়নিক? কোভ্যালেন্ট। হাইড্রোজেন আর অক্সিজেন, এখানে আম আছে। এক্সাইটেড হওয়া যাবে না। এক্সাইটেড হলে দেখো না ম্যাচ হারে যায়, তোমরাও হারিয়ে যাবে। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা মাথায়। তাহলে আগে বন্ড পেয়ার বের করো, লোন পেয়ার বের করো, তারপর আঁকো। মাশাআল্লাহ, ফর্মুলাই তো লাগবে। করো, কয়টা হয়েছে বন্ড পেয়ার কয়টা? হ্যাঁ, কেমনে? এখানে 2টা, এটাও তো তুমি বারবার এখানে একটা কম লেখো। এখানে 2টা, এখানে একটা, তাহলে কয়টা হলো? তো এখানে 2 দেখে 2 বসে যাও কেন? এখানে এটাকে কি চোখে লাগে না? হ্যাঁ, লোন পেয়ার 16টা কেমনে আছে? বন্ড পেয়ার হচ্ছে কয়টা? 3 - 1 2। আর লোন পেয়ার কত? 8 - 2 ইন্টু বন্ড পেয়ার। বন্ড পেয়ার কয়টা? 2। 2 ইন্টু বন্ড পেয়ার না, তো বন্ড পেয়ার কত? 2টা। তাহলে 2 ইন্টু 2 8 - 4, তার মানে 4। 16টাতে হবে না, হয় 8 বা 8-এর কম হবে। ফর্মুলা একটু প্র্যাকটিস করতে হবে। আঁকো এখন। ফার্স্টে বন্ড পেয়ার গুলো এঁকে ফেলো। বন্ড পেয়ার কয়টা? এখানে সেন্ট্রাল এটম কে? অক্সিজেন সেন্ট্রাল এটম। অক্সিজেন 2টা হাইড্রোজেনকে ধরে রাখবে। ও এর আগে ছিল যে কার্বন, এর আগেরটাতে ছিল যে ফসফরাস হচ্ছে সেন্ট্রাল এটম। বুঝো নাই? না না,
তাহলে অক্সিজেন আঁকো, আগে লিজ সিম্বল দিয়ে আঁকো। অক্সিজেনের বন্ড পেয়ার কয়টা? দুইটা আঁকো। তো দুইটা কার সাথে শেয়ার করবে? হ্যাঁ, কয়টা হাইড্রোজেন? দুইটা হাইড্রোজেন। তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। হ্যাঁ, লোন পেয়ার বসাও। লোন পেয়ার কয়টা? চারটা, মানে টু পেয়ার। তাহলে এখানে আর এখানে শেষ। আগে বন্ড পেয়ার বসাবা, আর লোন পেয়ার গুলো পরে বসা দিবে। হ্যাঁ, লোন পেয়ার মানে পেয়ারে থাকে না। হ্যাঁ, অনেকে মনে করে যে এটা ওই ওই তাসিনের মধ্যে ছিল, ও কনফিউশনে পড়ে যেত, কারণ লোন মানে আমরা বুঝি লোনলি সিঙ্গেল, তাই না? ও উল্টা বুঝতো, মানে বন্ড পেয়ার মানে বুঝতো যে পেয়ার, লোন পেয়ার মানে বুঝতো সিঙ্গেল। লোন পেয়ার মানে হচ্ছে এখানে একটু উল্টা, লোন পেয়ার মানে হচ্ছে এ জোড়া পেয়ার, আর বন্ড পেয়ার মানে সিঙ্গেল অলওয়েজ। এটা হচ্ছে আমার কিসের ফর্মুলা? H2 এর ফর্মুলা, বুঝতেছো? আচ্ছা, এখন ওটা আঁকো। তাহলে অক্সিজেনে কয়টা গিয়ার, শেল কয়টা? অক্সিজেন কত? আট। আট হলো কয়টা শেল? দুইটা শেল। তাহলে আঁকো। হ্যাঁ, অক্সিজেন মাঝখানে তো। তাহলে প্রথম শেলে কয়টা? দুইটা। আর এটা কি শেল? আউটার মোস্ট না? আউটার মোস্ট এখানে দেখো, এখানে দেখে দেখে আঁকো। এখানে একটা, এখানে বন্ড পেয়ার কয়টা? একটা একটা যেভাবে আঁকছিলাম। আর লোন পেয়ার কয়টা? দুইটা আঁকে বলো। আর এখানে ইন্টু এখনো হাইড্রোজেন আঁকি নাই তো, এটা শুধু অক্সিজেন আঁকতেছি। অক্সিজেনে কয়টা? ছয়টা না? তো ছয়টার মধ্যে এখানে দুইটা হচ্ছে পেয়ার, তো পেয়ারগুলো এঁকে ফেললাম। আর বন্ড আছে কয়টা? এখান থেকে দেখে দেখে সেজন্য তো বুঝছি, এখান থেকে দেখে দেখে আঁকলে আর কনফিউশন হবে না। বুঝো নাই রাফি? কোনটা বুঝো নাই? আমি এটা আবার দেখাই। ফার্স্টে এখানে বন্ড পেয়ার কয়টা ছিল? দুইটা। তাহলে এখানে দুইটা আঁকলাম, তো এখানেও আঁকলাম দুইটা। আর লোন পেয়ার কয়টা? তাহলে এখানেও আঁকলাম, এখানে যেভাবে আঁকলাম এখানে। তারপর এখানে বন্ড পেয়ার যেগুলো, লোন পেয়ারের সাথে তো কখনো গিয়ে হবে না, কারণ দুইটা বেশি হবে না। এখানে একটা হচ্ছে, ওর বানাইতে হবে কয়টা? দুইটা। তাহলে দুইটা আরেকটা কার থেকে নেবে? হাইড্রোজেন থেকে নেবে। এখানেও আরেকটা কার থেকে নেবে? হাইড্রোজেন। তাহলে এখানে যেটা আছে এটা হাইড্রোজেন থেকে নেবে। হাইড্রোজেনের তো একটা সেল, আর এটা হচ্ছে অক্সিজেন। এটা বুঝছো? সহজ, বাট প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এবারে তো আছে। হ্যাঁ, PCl3 ওটা আসছে তো, বুঝো নাই? তাহলে আরেকটা দেখি, বলো। এটা আমি কোনো হেল্প করবো না। NH3। NH3 মানে কি? এটা একটা আলাদা নাম আছে, ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। অ্যামোনিয়া। হ্যাঁ, গুড। অ্যামোনিয়া ইউজ করা হয়, NH3। হ্যাঁ, চেনা তো, এটা তোমরা পরীক্ষা দিচ্ছ না চ্যাপ্টার 7-এ, NH3 আছে তো। এটা কি কোভ্যালেন্ট নাকি আয়নিক? ফার্স্টে দেখে মতো করা শুরু করি না, ফার্স্টে দেখবে যে এটা কোভ্যালেন্ট না আয়নিক। এটা কি? আর এটা? হ্যাঁ, তাহলে কোভ্যালেন্ট। হ্যাঁ হ্যাঁ, আম নাই তো, আম নাই, তাহলে তার মানে কি কোভ্যালেন্ট। এখন মনে করো আচ্ছা, আগে একটু বন্ধ করি, ঠিক আছে? তাহলে আমি আবার দেখাচ্ছি, তোমরা তো আঁকছো এটা। তাহলে ফার্স্টে হচ্ছে বন্ড পেয়ার, তোমরা বের করছো বন্ড পেয়ার কয়টা পাইছো? বন্ড পেয়ার পাইছো তিনটা, আর লোন পেয়ার পাইছো দুইটা। আচ্ছা, তাহলে এখানে সেন্ট্রাল এটা হচ্ছে নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেন এঁকে ফেলি আগে। আর যেহেতু বন্ড পেয়ার আছে তিনটা, সিঙ্গেল সিঙ্গেল এঁকে ফেলো। আর তিনটার জন্য হাইড্রোজেন কয়টা? তিনটা। তাহলে আঁকো, হাইড্রোজেন আঁকো। আর লোন পেয়ার কয়টা? দুইটা।
তাহলে 8টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8। আর প্রত্যেকটা হাইড্রোজেনে কয়টা? দুইটা। তাহলে এখানে হাইড্রোজেন ডুয়েট রুল ফলো করছে আর নাইট্রোজেন হচ্ছে অক্টেট রুল। ঠিক আছে, এখন আঁকো এখানে দেখে দেখে, যেহেতু নাইট্রোজেন হচ্ছে কত 7, তাহলে ওর কয়টা সেল থাকবে? দুইটা সেল নাকি বলো? তাহলে প্রথম সেলে তো অলওয়েজ দুইটা, আর সেকেন্ড সেল হচ্ছে এখান থেকে দেখে দেখে আনো। বন্ড পেয়ার কয়টা ছিল? তিনটা। তাহলে তিনটা আঁকো। আর লোন পেয়ার দুইটা। আর বন্ড পেয়ারের সাথে এখানে কয়টা তাহলে হাইড্রোজেন আসবে? হ্যাঁ হ্যাঁ, হাইড্রোজেন একটা একটা। এটা এটাই দেখে সেজন্য এটার ভিতরে দিছি। এটা বুঝতেছো? পারবা ইনশাল্লাহ। এগুলো বুঝলে চ্যাপ্টার সোজা, কারণ এখানে আয়নিক বন্ড আর কোভ্যালেন্ট বন্ড ছাড়া আর কোনো কিছু নেই। পারবা? তাহলে ফার্স্টে কি করবা? বন্ড পেয়ার লোন পেয়ার বের করে, আমি স্টেপ আবার বোঝাচ্ছি, স্টেপ ভালো করে খেয়াল করো। ফার্স্টে বন্ড পেয়ার বের করবা, আগে দেখবা যে ওরা কি আয়নিক নাকি কম্পাউন্ড। ফার্স্টে দেখবে যে, মনে করো স্টেপ 1 আমি লিখতেছি, ফার্স্টে স্টেপ 1 লিখবে যে, দেখবে যে ওরা কি আয়নিক নাকি কোভ্যালেন্ট, এটা দেখবা। যদি কোভ্যালেন্ট হয় তাহলে ওদের লোন পেয়ার বন্ড পেয়ার ইলেকট্রন বের করবা। স্টেপ 2 হচ্ছে আমার কি বন্ড পেয়ার কয়টা আর লোন পেয়ার কয়টা এটা বের করবা। ঠিক আছে, বের করার পর হচ্ছে লিউজ সিম্বল দিয়ে ফার্স্টে বন্ড পেয়ার রাখবা, তারপর হচ্ছে লোন পেয়ার রেখে আর লিউজ সিম্বল দিয়ে এটা আঁকবা। হ্যাঁ, লিউজ সিম্বল দেখে দেখে আমরা কি করবো, ফাইনাল যেটা স্ট্রাকচার এটা কি এঁকে ফেলবো। পারবা? বুঝছো? এখন তোমাকে যদি বলে এখানে কোন রুল ফলো করে, এইভাবে কোশ্চেন আসে, তাহলে এখানে নাইট্রোজেন হচ্ছে অক্টেট রুল ফলো করতেছে আর হাইড্রোজেন হচ্ছে ডুয়েট রুল ফলো করতেছে। ঠিক আছে, এইভাবে লিখবা, শেষ। আর PCl3 তে দুটোটা হচ্ছে অক্টেট রুল ফলো করছে। ক্লোরিনের লাস্ট সেলে 8টা ছিল, ফসফরাস লাস্ট সেলে হচ্ছে 8টা, মানে দুটোটাই হচ্ছে কি অক্টেট রুল কি করছে, ফলো করছে। পারবা? আরেকটা দিয়ে কি বলো? হুম, দিই, এটা লাস্ট, কি দিব? NaCl টা আয়নিক, কোভ্যালেন্ট কি দেওয়া যায়? আচ্ছা, PCl5 করি। এর আগে করছি আমরা PCl3, এখন হচ্ছে PCl5। PCl5 আর SF6 এগুলো একটু রেখে রাখো, এই দুইটা হচ্ছে অক্টেট এক্সপানশন হবে। তোমরা গাইড খুলে দেখবে যে হয় PCl5 থাকতেছে অথবা SF6, সোডিয়াম হেক্সাফ্লোরাইড। এটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড আর এটা হচ্ছে সোডিয়াম সালফার হেক্সাফ্লোরাইড। হেক্সা মানে 6, সেজন্য হেক্সাফ্লোরাইড। আর এটা হচ্ছে 5, সেজন্য পেন্টা, ফসফরাস পেন্টাক্লোরাইড। আর এটা হচ্ছে কে সালফার হেক্সাফ্লোরাইড। এই দুইটা হচ্ছে অক্টেট এক্সপানশন হয়। ঠিক আছে, তাহলে PCl5 করো আগে। PCl5 এর বন্ড পেয়ার আর লোন পেয়ার কয়টা বের করো। তাহলে PCl5 হচ্ছে কি অক্টেট এক্সপানশন হবে, মানে 8 এর জায়গায় এখানে কয়টা হয়ে যাবে, 10টা। ঠিক আছে, 10টা কিভাবে হয় এটা আমরা দেখবো। তাহলে ফার্স্ট হচ্ছে বন্ড পেয়ার বের করো। তাহলে এখানে বন্ড পেয়ার কয়টা? 6 - 1, তার মানে হচ্ছে কত, 5। তাহলে 5টা হচ্ছে এখানে কি বন্ড পেয়ার কয়টা, 5টা। তাহলে 5টা বন্ড পেয়ার মানে 5টা সিঙ্গেল না, 1টা 2টা 3টা 4টা 5টা সিঙ্গেল এঁকে ফেলছে। কে সোয়াত? সোয়াত আচ্ছা, কল দেবো আগে এটা বুঝাই। তাহলে ফসফরাস বন্ড পেয়ার লিখে ফেলছি,
আচ্ছা তাহলে ফসফরাস হলো ক্লোরিন কয়টা এখানে? তাহলে 5টার সাথে 5টা শেয়ার করবে। শেষ। আবার ক্লোরিনে কয়টা? ক্লোরিনে এখানে একটা, তার মানে বাকি কয়টা থাকবে? 8টা হইতে হলে বাকি কয়টা লাগবে? 7টা। তাহলে লেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। হ্যাঁ ঠিক আছে। এখানে 2টা না, এখানে 2টা হলে এখানে কয়টা লাগবে? 6টা। সেম ভাবে সবগুলোতে 6টা লিখে দাও। ক্লোরিন তো ডট দিয়ে দেখাচ্ছিল, দুটো ক্রস দিয়ে দেখাচ্ছিল। আমি আর রাখতেছি না, পারবা না? আচ্ছা এখন দেখো এখানে লাল ছেলে কয়টা হয়ে গেছে এখন ইলেকট্রন? ফসফরাসে লাল ছেলে ইলেকট্রন কয়টা হয়ে গেছে? 10টা। তাহলে এই ফসফরাসে এখানে PCl5 এর ফসফরাস লাল ছেলে কয়টা হয়ে গেছে? 10টা। যদিও ক্লোরিনের 8টা, বাট ফসফরাসের কয়টা হয়ে গেছে? 10টা। সেই জন্য এটাকে বলছে এক্সপানশন হয়েছে। এক্সপানশন মানে বড় হয়েছে, 8 এর থেকে বড় হয়েছে। সেই জন্য PCl5 অক্টেট রুল ফলো করে না। হ্যাঁ PCl5 এ অক্টেট এক্সপানশন হয়, যেহেতু 10 লাস্ট ছেলে 10, সেজন্য এখানে ওর কি হয়? অক্টেট এক্সপানশন হয়। সেজন্য PCl3 বলা যায় PCl3 অক্টেট রুল ফলো করে, বাট PCl5 অক্টেট রুল ফলো করে না, কারণ PCl5 এ কি হয়? অক্টেট এক্সপানশন হয়। বুঝে গেছে? বুঝে নাই? তাহলে এখানে কয়টা হয়ে গেছে? 8টার বদলে কয়টা হয়ে গেছে? 10টা। অক্টেট এক্সপানশন। তাহলে ও অক্টেট রুল ফলো করতেছে না। দেখি SF6 পারবে নাকি? সাইফ 6, হ্যাঁ